আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের জানা প্রয়োজন। আমরা জানি না আমাদের সমাজে এক ভুল ছড়াইছে হইল এক শ্রেণীর আলেমরা, আরেক বড় ভুল ছড়াইছে এক শ্রেণীর বাউলরা। আপনারা মাইন্ড করেন না আমার কথা, কারণ এখন তারা অনেক লম্বা লম্বা কথা ইদানিং কইতাছে। আমি শ্রদ্ধেয় বেনজির হক চিশতি সাহেবকেও দেখেছি। উনি বাবা জাহাঙ্গীর সম্পর্কে যে সমস্ত কথাবার্তা একটা ভিডিওতে বলছেন এবং শিষ্যের, বেনজির হক সাহেব বাবা জাহাঙ্গীরের শিষ্যের সাথে বসার উপযুক্ততা তার নাই। ওই উপযুক্ত তিনি নন। তিনি বাউল শিল্পী, তিনি ফকির না। আমি জাবের বললাম, যদি সে বসতে চায় আল্লাহর সৃষ্টি জগতের যে কোনো স্থানে, আমি জাবের তার সাথে বসুন। কথাটা বলতাম না, অনেক খামোশ হয়ে আছিলাম, চুপ হয়ে আছিলাম। কিন্তু সে কিছুদিন আগে 1 ঘন্টা 10 মিনিটের একটা ভিডিও ছাড়ছি। এটা জাহাঙ্গীর সাহেবের ভক্তদের জন্য, কিছু ভক্তদের জন্য। এবং ওইখানে উনি বাবা জাহাঙ্গীর সম্পর্কে উল্টোপাল্টা 2-1টি মন্তব্য করেছেন। বাবা জাহাঙ্গীরের একটি কিতাবের ওজন আপনারা সবাই মিলে লয়ে পারবেন না। বাবা জাহাঙ্গীর চেরাগে জান শরীফ, বাবা জাহাঙ্গীর কইলে সুরেশ্বরের খলিফা না, জানু মাওলার চেরাগ। মনে রাখতে হবে, বাবা জাহাঙ্গীর কি চেরাগে জান শরীফ। এই চেরাগে জান শরীফ উপাধিটা স্বয়ং জানু মাওলা দিয়ে গেছেন, যে আমার নাতির সময়ে, শাহ জালাল নুরি ওয়ফিয়ানহুর সময়ে একজন আসবে যে আমার চেরাগে জান শরীফ। এইটা সবাই মাইনা নিছে। আমার জানু বাবার আওলাদ এবং বংশধরেরও মাইনা নিছে। তাদের দরবারে চেরাগে জান শরীফ তারাও লেখে না, জাহাঙ্গীর বাবাই লেখে। এটা মকরুম আলী দরবেশকে দিয়া বাবা সুরেশ্বরী দেখাইছে। কেন বললাম? আমি বেহুশের চৈতন্য দান পড়েছি, অসংখ্য ভুল বেনজির হক চিশতির আমি দেখায় দিব তার বেহুশের চৈতন্য দান থেকে। এরাই কিন্তু রুহের 5 ভাগ করছে। যখন আমি জাবের আর বাবা জাহাঙ্গীরের কিতাব এবং বাবা জাহাঙ্গীর রুহ আর নফস সম্পর্কে কোরআনের দলিল দিয়া টাইট করে ধরছে, অহনে এরা তো ধরা খায়া গেছে। এই বড় বড় বাউল শিল্পীরা ধরা খায়া গেছে। এরা এখন কি করবো, এক উপায় নাই। এরা রুহের 5 ভাগ করছে, রুহে ইনসানি, রুহে হাইওয়ানি, রুহে নাবাতি, রুহে জামাতি, রুহে কুদসি। তাদের কিতাবে লেখা ছাপ গায়া তো ছুপাতা কিউ, আর ছুপায়া তো ছাপায়া কিউ। ছাপায় ভালাইছেন তো, অনে সামলান কেন? আর সামলাইলে পরে, লুকাইলে পরে ছাপাইছেন কেন? রুহের 5 ভাগ কইরা আপনারা কি করছেন? সাধারণ মানুষকে গুমরা করছেন, সাধারণ মানুষকে বিপথগামী করেছেন, পথভ্রষ্ট করেছেন। আপনারা ঠিকই পীর হয়ে গেছেন, আপনারা বড় বড় বাউল সম্রাট হয়ে গেছেন, কিন্তু আপনারা কইলে মানুষকে বিপথে লয়ে গেছেন। রুহের কোনো ভাগ হয় না, রুহ স্বয়ং আল্লাহ নিজে। রু রবের আদেশ, কুলুর রুহি আমরি রব্বি। রু হচ্ছে রবের আদেশ। রু নিক্ষেপ হয়, রু নাজিল হয়। রুহ সে সৃষ্টি নয়। কোরআনে বইলা দিছে, উল্কি রুহা ইউতি মাইয়াশাও, আমি যাকে খুশি তাকে রুহ নিক্ষেপ করি। আল্লাহ বলছে কুলুর রুহি, আপনি বলে দিন রুহ হচ্ছে আমরি রব্বি, রবের আদেশ। রব হইতে রু আগত। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, সূরা কদর। রু কদরের রাতে নাজিল হয়। কদরের রাতে কোরআন নাজিল হয় না, রু নাজিল হয়। কদর, সূরা কদরের মধ্যে নাই, এই আয়াত নাই তানাজ্জালুল মালাইকাতি ওয়া কুরআন। আছে কি? তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, রু নাজিল হয়। এর জন্য রু নাজিল হয়, রু নিক্ষেপ হয়। হ্যাঁ, রূহ সে রবের আদেশ। রু সৃষ্টি না,
তাহলে রুহুকে ভাগ করেন কেমনে 5 ভাগে? সৃষ্টিকে ভাগ করা যায়, স্রষ্টাকে ভাগ করা যায়? রুহকে কেমনে ভাগ করলেন আপনারা? সৃষ্টিকে ভাগ করা যায়। এর জন্য অধিকাংশ বড় বড় দরবার তাদের ওজিফার বই পড়েন, তাদের মুনাজাত শুনেন, পীর সাহেবের ওয়াজ শুনেন, তাহারা রুহের সওয়াব পাঠায়। আল্লাহ রব্বুল আলামিন আমরা সকলে মিলে তারা মুনাজাতটা এইভাবে করে, আয় আমার আল্লাহ রব্বুল আলামিন আমরা সকলে মিলে যত প্রকার কোরআন তেলাওয়াত মিলাদ জিকির আজকার করিলাম, ইহার ভুল গলতি মাফ করিয়া কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া পৌঁছায়া দাও। আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে নাউযুবিল্লাহি মিন যালিক। একত রসুলের জন্য দোয়া করতেছে মৌলভী সাহেব, পীর সাহেব। কার জন্য? রহমাতাল লিল আলামিনের জন্য। রহমাতাল লিল আলামিনের জন্য দোয়া এবং সোয়াব পাঠানোর যোগ্য ব্যক্তি আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে কোনো কেউ আছে? তাইলে তারা কোন জ্ঞানে তারা সোয়াব পাঠাইল? আবার স্বয়ং আল্লাহর লেগা রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমাতাল লিল আলামিন, আর রূহ সে স্বয়ং আল্লাহ নিজে। তাহলে আল্লাহর রসুল রহমতের লেগেও সোয়াব পাঠাইতেছে, আর স্বয়ং আল্লাহর লেগেও মোল্লা দোয়া করতেছে, পীর সাহেব দোয়া করতেছে, সোয়াব নজর পাঠাইয়া দাও কোটি কোটি গুণ বাড়ায়া আমার মহান মুর্শিদ এই জমানার মুজাদ্দিদ যিনি আছেন তার রূহ মুবারকে। মুর্শিদের লেগা মুরিদে মুর্শিদের রুহে সোয়াব পাঠায়, চিন্তা করা পারেন? মুরিদ শয়তান যুক্ত, মুর্শিদ সে কামেল মুকাম্মেল, তো মুরিদ সে কি করে? কামেল ওলি রুহে সোয়াব পাঠাইতেছে। তাহলে এই যে ভুল, এটা কি সাধারণ মানুষের দোষ? এদের দোষ। এখন বেনজির হক চিশতি সাহেব সেই দিন কইতেছে আমি রুহের ভাগ করলে আমি নফসের ভাগ করছি। নফসের ভাগ করছেন? নফসের ভাগ করছেন? জিটকা শরীফের পীর সাহেব রুহের 5 ভাগ করছে, তার কিতাব আমার ঘরে একবারে কিতাব সহ পৃষ্ঠা নাম্বার সহ ধইরা দিমু। এর লেগা পাগল খেপায়া লাভ নাই। আছেন থাকেন, চুপ রইছি। ভুল করছেন স্বীকার করেন, ভুল হয়েছে বুঝতে পারি না, কি কন না কন। 2-1000 বছরে বাবা জাহাঙ্গীরের মতো এইরকম আল্লাহর ওলি জগতে একবার আছে। আমি বলি নাই ইমাম গাজ্জালি রু নফসের পার্থক্য জানে না, বাবা মাফ কইরো, ভুলেও না, আমি এটা বলি নাই। আমি একটা বিষয় বলছি যে একটা আলোচনায় কাইটা দিছে, অনেকে ভুল বুঝা গালিগালাজ করে যে ইমাম গাজ্জালি তিনি অনেক বড় আলেম, তার নূরের কদমে আমার ভক্তি, তিনি আল্লাহর ওলি। কিন্তু ইমাম গাজ্জালি তিনি রু নফসের পার্থক্যটা এই জগতের মানুষের জন্য করে দিয়ে যান নাই। আমি কিন্তু বলি নাই তিনি বুঝেন নাই, তিনি জানেন না, এটা বলি নাই, বলছি কইরা দিয়া যায় নাই। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি মহব্বতের উপরে সমস্ত শায়ের লিখছে, তিনি কিন্তু শায়ের লিখছে। মাওলানা রুম সে প্রেমের উপরে, মহব্বত উপরে, ইশকি মহব্বত কি সেটার উপরে, কিন্তু তিনি রু নফসের পার্থক্য বলে নাই, তিনি ফেরেশতার পরিচয় দেন নাই, তিনি মানব জাতিকে এই রসুলের এবং নবীর যে পার্থক্য সেইটা দিয়া যান নাই। আল্লামা ইকবাল তিনি খুদি এবং ইগো এই বিষয়ে খুব লেখা লিখছেন, কিন্তু রু নফসের পার্থক্য একমাত্র বাবা জাহাঙ্গীর জগতের বুকে জগতের মানুষের জন্য কইরা দিছে কোরআন থেকে। এটা সুরেশ্বরী বাবার শান, যে দেখ সুরেশ্বরীর চেরাগকে, বাবা সুরেশ্বরীর ঘরে এইরকম ফুল, সুরেশ্বরীর বাগানে এইরকম ফুল, দয়াল বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর নবী রসুলের পার্থক্য কইরা দিছে। সবাই বলছে রসুল বড় নবী ছোট, কিন্তু বাবা জাহাঙ্গীর কোরআন থেকে দেখায় দিছে নবী বড় রসুল নবীর থেকে নিচের দরজার। কারণ নবীকে কেন্দ্র করে রসুল ফানা হয়, নবী
আল্লাহর রহস্য জগৎ এবং সৃষ্টি জগতের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। আর রসুল তিনি ওই নবীকে অনুসরণ করে ওই কেন্দ্রের মাঝে ফানা হওয়ার প্রচেষ্টায় থাকে এবং রসুল নির্বাচিত হয় সেইটা ফেরেশতা থেকে এবং ইনসান থেকে। সূরা হজের ৭৫ নম্বর আয়াত। আর নবী নির্বাচিত হয় একমাত্র মানব জাতি থেকে। তাই এই জগতে আল্লাহর ওলি বাবা জাহাঙ্গীর তিনি করে দিয়েছেন। বাবা আপনারা ধরা খাইছেন তাতে সমস্যা কি? বলেন ভুল হয়েছে, ভুল হইতেই পারে, ভুল হইতেই পারে। আপনি তো মাকামে আনার ওলি না। মাকামে আনার ওলি এলে মুরিদের বাজ সফর করবেন না জীবনও। মুরিদের বাজ যা 4 দিন হইয়া থাকবেন খাইবেন, এই হে মাকামে আনার ওলি এইটা না। মাকামে আনার ওলিরে তো মুরিদ লাগুরি হয় না, হ্যাঁ সিস্টেমই বোঝা দায়। যান যান যারা ওই আবদিয়াত পর্যায়ের আল্লাহর ওলি, মাকামে লাহুত রাজ্যের ওলি, তাহারা কখনোই ধরা দেয় না। তারা কখনোই মুরিদের হের দেখা পাওয়াই তো দুষ্কর। বাবা জাহাঙ্গীর লাহুত রাজ্যের ওলি। বাবা জাহাঙ্গীর উনি ওলি পয়দা করে, ওলি পয়দা করনেওয়ালা বাবা জাহাঙ্গীর। এই জগতে ফকিরি এই জমানায় করতে হলে বাবা জাহাঙ্গীরের দর্শনের উপরেই করতে হবে, নইলে ধোপে টিকবেন না। কেন? কোরআনকে পাট পাট ভাঙ্গিয়া দিছে বাবা জাহাঙ্গীর। এই রূপ নফসের ভাগ হয়। নফস একটা, নফস অনেক প্রকার। কি? নফসে ইনসানি, নফসে হাইয়ানি, নফসে শাজারা। এইভাবে যে মানুষের নফস, নফসে জিনের নফস, এই গাছপালা তরুলতার নফস, উদ্ভিদের নফস, এবং জীব জানোয়ার গরু মহিষ ভেড়া বকরি এই পশুর নফস। আবার এই সমস্ত নফসের মধ্যে পশু পাখির নফসের কোনো স্তর নাই, গাছপালা তরুলতার নফসের কোনো স্তর নাই। নফসের স্তর আছে কার? মানুষের। কি? নফসে আম্মারা। নফসে আম্মারা কি? যে শয়তান যুক্ত প্রাণ। তাহলে নফস কারে কয়? এই জগতের বুকে বাবা জাহাঙ্গীর কইছে তার কিতাবে, আর আমি জাবের এই সোশ্যাল মিডিয়ায় বলতাছি, শুইনা রাখো জগৎবাসী, একদিন চোখ বন্ধ করে ভালামু। বাবা জাহাঙ্গীরও বন্ধ করছে, আমরাও করুম। শোনো জগৎবাসী, নফস কারে কয়, প্রাণ কারে কয়? এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নফস। লেখা থুইও তোমরা কিতাব লাগবা, আমরাও আলোচনা করুম, ওটি দিয়া কিতাব লেখা কাটিং ফিটিং বাইন্ডিং করে লাগাই দিবা। আমি কি হনু রে? কিচ্ছু না। টেস্ট পাও নাই, স্বাদ পাও নাই। বই বইরা কথা কই না, নূর বাবা জাহাঙ্গীরের সিনায় ধইরা কথা কই, বাবা জাহাঙ্গীরের জবান দিয়া কথা কই, বাবা জাহাঙ্গীরের নূরের সাথে কথা কই, বাবা জাহাঙ্গীরের নূরের চেহারার দিকে তাকায়া কথা কই, বাবা জাহাঙ্গীরের মোহব্বতে কথা কই। এটা মুর্শেদের দয়া। মুর্শেদ দয়া করলে। নফস কাকে বলে তুমি কে জানো? এই মানবীয় ইন্দ্রিয়ের এই যে যতটি 10টা ইন্দ্রিয় দ্বারপথ আছে না, এই মানুষের 10টা ইন্দ্রিয়ের দ্বারপথের বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নফস। এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহকে বাবা পবিত্র করতে হবে, তাইলে তুই পবিত্র মানুষ, তাইলে তুই পবিত্র মানুষ। আর এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহকে যে পবিত্র করতে পারে সে মুমিন। তার চেহারা দেখা ইবাদত। 1000 বছরে এই রকম মহাপুরুষ আসে যার চেহারা দেখা ইবাদত, যার চেহারা দেখলে পাপ ঝইরা যায়। এই মহাপুরুষ পাওয়া যায় না, চাপাবাজ অনেক পাওয়া যায়, মহাপুরুষ পাওয়া যায় না। কে বুঝাইব? নফস কি জগতে কেউ বুঝাইতে পারে নাই, কেউ এইভাবে বলে নাই যে তোমার এই দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় দ্বারপথ, সেই 10টা কি? কর্ণ, চক্ষু, দম, জবান, মুখ, এই হাত পা, তোমার পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, তোমার ইন্দ্রিয়, এই স্পর্শ, এই সমস্ত কিছুর
যে বিচিত্র গতি প্রবাহ সে সমস্ত দিকে ছুটিয়া চলতেছে, এই বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নফস। আর এই নফস সে ফানা হবে রুহের কাছে, রুহের মধ্যে ফানা হবে, ওলিয়ে কামেলের মধ্যে ফানা করতে হবে। তাই আমার বাবা জাহাঙ্গীর ধ্যান শিখায় রে। আমার বাবা জাহাঙ্গীর কইছে, তুই ক এই চোখ দুইটা আমার না, আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীরের। এই চোখ দিয়ে আমি দেখি না, আমার বাবা জাহাঙ্গীর দেখে। এই চোখ দিয়া আমি কাঁদি না, আমার বাবা জাহাঙ্গীর কাঁদে। এই চোখ দুইটা আমার না, আমার বাবা জাহাঙ্গীরের। দেখছস এই মানবীয় ইন্দ্রিয় যে চোখ, এইটার গতি প্রবাহকে মুর্শেদের দিকে রাইখা দিছে। দেখছস প্রাণ কেমনে পবিত্র হয়। আরে তোরা পীর, তোরা আমাকে জুতা টানার উপযুক্ত না। তোরা পীর হইছস না, আমার জুতা টানার তোরা উপযুক্ত না। এইটুক বললাম, বেশি দিন থাকুম না, বাবা জাহাঙ্গীরও বেশি দিন রাখবো না। কিন্তু এই জগতে ফকিরির ভেদ ভণ্ডামি ভাঙ্গা দিমু। এরা কেউ জানে না, এরা ভণ্ড, এরা নফস কি জানে না, রু কি জানে না। এই নফসে আম্মারা কি, এই সকল ইন্দ্রিয় যখন কামনা যুক্ত থাকে, তোমার চোখ দুইটা কামনা যুক্ত, তোমার কান দুটো কামনা যুক্ত, তোমার জবানটা কামনা যুক্ত, তোমার নিঃশ্বাস প্রশ্বাস কামনা যুক্ত, তোমার হাত দুইটা কামনা যুক্ত, তোমার পা দুটো কামনা যুক্ত, তোমার যৌন অঙ্গ লিঙ্গটা কামনা যুক্ত, তোমার পায়খানার রাস্তা কামনা যুক্ত, তোমার ইন্দ্রিয় অনুভূতি কামনা যুক্ত। তুমি নফসে আম্মারা, তুমি নফসে আম্মারা, তোমার নফসটা নফসে আম্মারার মধ্যে রয়েছে এই কামনা যুক্ত সকল ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহ। যখন সে ফানা হওয়ার জন্য বেকারার হয়ে যায়, অস্থির হয়ে যায়, বেচান হয়ে যায়, তখন সে খোঁজে ওলিয়ে কামেলকে, মুর্শেদকে। যখন সে ওই মুর্শেদের কাছে যায়, বায়াত হইতে পারে, তখন সে হয় আমানু। ওই আমানু, তখন ওই আমানুকে মুর্শিদ বলে, আয় আমি তোরে পার করে দিব। কি পার করে দিব? এই কামনার সাগর পার করে দে, আয়। আমি সেই কিস্তি নুহের, নূ নবীর কিস্তি ওলিয়ে কামেল, আমি আমার নৌকায় আয়, আমি তোরে কামনার সাগর পার করে দেব। যদি পার না করে দেয়া পারি, আয় বাবা জাহাঙ্গীরের ইজ্জত থাকবো না, সুরেশ্বরী বাবার ইজ্জত থাকবো না। তুই কিসের ফকির হইছস? সামনে খাড়ানোর ক্ষমতা, সামনে খাড়ানোর মতো জ্ঞান তোর নাই। কিসের অলি তুই? কোন হানে অলিত্ব করস? খবরদার, এগুলা কইস না, এগুলা কইস না। চেহারা আয়নার সামনে ধরা পড়ে যাইব। খেক শিয়াল পিসা বয়ে বয়ে রইছস, খেক শিয়াল, আস্তা শয়তান। এরা মারে ফতের ভেদ ভাঙ্গা দিমু, উলঙ্গ করে ছাইরা দিমু, কয়ে দিলাম। বাবা জাহাঙ্গীর সেই রহমত দিয়া গেছে, কথায় বুঝস না? তোর বাপ দাদার 14 গোষ্ঠীতে নিয়ে এত সুন্দর করে বুঝাই দেয়া পারছে। নফস কি রে? তুমি মানুষ, তুমি শয়তান যুক্ত। তুমি ইনসান, তুমি শয়তান যুক্ত। তোমাকে কি হইতে হবে জানো? মানুষ থেকে আমানু হইতে হবে। আমানুকে, যে মুরিদ হইছে রসুলের কাছে, পীরের কাছে, সে আমানু। এ আমানু কি করবে? এই মানবীয় ইন্দ্রিয়ের যে গতি, বিচিত্র গতি প্রবাহ, এই সমস্ত ইন্দ্রিয়কে কি করবে? ফানা করবে। কার কাছে? মুর্শিদের কাছে। এই মুরাকাবার ভেদ বইলা দিলাম রে, মুরাকাবার ভেদ বইলা দিলাম। তোরা এখন পীরগিরি করে খাইছ। আমি পীর পয়দা করি, আমি পীর পয়দা করি, আমি এইটুক কইলাম, আমি পীর পয়দা করি। যদি তগো ক্ষমতা থাকে আমার সামনে ববি, আমার সামনে খারাপি, কামেল কস, ফকির দেখাবি। আরে ফকিরি দেখামো আমি, আমি ফকিরি দেখামো 2025 সালে। তোরা কি ফকিরি দেখাবি আমারে? আমি দেখামো। ব্যবসা বন্ধ করায় ছাইরা দেবো, তোর কাছে মুরিদ যাইব না, ভণ্ডের কাছে মুরিদ যাইব না। যারা ভাতের ব্যবসা করস, তরকারির ব্যবসা করস, মুরিদরে না খাওয়ায় রেখা, মুরিদরে পানির মধ্যে বহায় রেখা তোরা এসি করে ঘুমাস, মুরিদরে মাইলের পর মাইল হাঁটাইয়া তোরা প্যারা ডুগারিতে চরস, তোকে ভণ্ডামি প্রকাশ করে দেবো আমি, আমি প্রকাশ করুন। ভণ্ডামি ছাড়, ফকিরি কর। ভণ্ডামি করস খে, ফকিরি কর,
মুরিদ মাইলের পর মাইল হাঁটে, আল্লাহ রসুল মুরিদরে খাওয়ায়া তারপরে খাইছে। আমার বাবা জাহাঙ্গীর মুরিদরে খাওয়ায়া তারপরে খাইছে। আমার বাবা জানু মুরিদরে খাওয়ায়া তারপরে খাইছে। আমার বাবা জানু, আমার বাবা জাহাঙ্গীর মুরিদ বৃষ্টিতে ভিজলে কাঁদছে। সুরেশ্বরী আমার মুরিদ বৃষ্টিতে ভিজে, সুরেশ্বরী আমার মুরিদ বৃষ্টিতে ভিজে, আমার বাবা বয়ে রয়েছে। এই দয়াল আমি কই পামু, কই পামু আমি এই দয়াল? ডাইকা আইনা দিয়া যায়, আয় নে আমারে আর পাবি না। এই পীর পাবি না, পীর পাবি অনেক, এই পীর পাবি না 2000 বছরে একবার। এই মানবীয় ইন্দ্রিয় গতিপথকে রসুলের কাছে উৎসর্গ করতে হবে। কাকে? মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহ, ইয়ানি নফসকে, প্রাণকে আপন রসুলের কাছে, আপন মুর্শিদের কাছে ফানা করতে হবে। তগো আজকেই রাখতে যা দিলাম তোরা 50 জনমে গুইরা তা পাবি না, পায় নাই। এই মুহূর্তে যেটুকু বললাম কেউ বলে নাই বাবা জাহাঙ্গীর এত খোলাসা কইরা কয় নাই রে। আমার কাছে কইছে, তগো কাছে কয় নাই। আমারে দিছে, তগো দেয় নাই। বাবা জাহাঙ্গীরের বই অনেক বড় বড় ডক্টরেটরা পইরা বাবা জাহাঙ্গীরের দরবারে 12টা বাজা হালাইছে। লাল বাতি জলার বাও কয়ারা বলে আল্লামা বাবা জাহাঙ্গীরের পোলা হইলা আমি। আমার বাবার নাম বাবা জাহাঙ্গীর, আমার বাপের নাম বাবা জাহাঙ্গীর, আর আমি মাওলানা আফসারউদ্দিনের আনন্দের ফসল। আমারে বাবা জাহাঙ্গীর নিজ হাতে তৈরি করছে। আল্লাহ কইছে না যে ফেরেশত আজাজিল আদমকে সেজদা দিলা না কেন? আমি তো তারে নিজ হাতে বানাইছি। আমারে বাবা জাহাঙ্গীর নিজ হাতে তৈরি করছে। যাই জিগায় আহিস বাবা জাহাঙ্গীর, নাইলা আমি একদম এই নফসের পরিচয় পর্যন্ত কেউ দিয়া পারে নাই। আমি যেটা তোকে বইলা দিলাম। শুনছস বাবা জীবনে? ও বাবা কত বছর ধরে গুরুর নাম তো খুব মহব্বতের সাথে লোন কোচ দেয় না, হে জানে না আপনার দিব কইতিকে হের বান্ডুই তো খালি হে গয় আল্লাহ জান্নাত দিও। জান্নাত জান্নাত বুড়ি আমরা সুবাই অনেক আগে থেকে আইছি। মুর্শেদের পূজারি আমি পীর পূজারি, আমি পীর পূজারি, আমি পীর ছাড়া কিছু দেখি না, আমি মুর্শেদ ছাড়া কিছু দেখি না। কারণ নফস মুর্শেদের মধ্যে ফানা হইলি সে আর মুর্শেদ ছাড়া কিছু বুঝে না। নফসি তো বুঝো নাই, ফানা করবা কারে? নফস তো আগে বুঝো, ফানা করবা কারে তারে তো বুঝো নাই তুমি। বাবা তুমি চিনো নাই তুমি কারে ফানা করবা, কারে ব্লিন করবা, কারে তুমি দিবা। নিজের ইচ্ছা দিবা, ইচ্ছা বুঝো কারে কয়? ইচ্ছা হইল তোমার অনুভূতি, তোমার যে এই সমস্ত ইন্দ্রিয়ের গভীরতম ভাব অনুভূতি, এই গভীর ভাবটাই তোমার ইচ্ছা, এইটাই শয়তান। এইটাকে উৎসর্গ করবা তুমি কার কাছে? আল্লাহর কাছে, যে আল্লাহ রসুল রূপ দইরা তোমার সামনে বয়ে রয়েছে, সেই আল্লাহর কাছে। ওই আল্লাহ তোমাকে কি করবে? ওই যে কয় না আমি অপার হয়ে বসে আছি, ও হে দয়াময় পারে লয়ে যাও আমার। ও আমার মুর্শেদ, আমি অপার হয়ে বসে রয়েছি, এই কামনা বাসনার সাগর আমি পার হইতে পারতাছি না। এই কামনার সিন্ধু, এই বাসনার সিন্ধু, দয়াল তুমি যদি দয়া না করো, তুমি যদি আমাকে নফস না বুঝাও, তুমি যদি আমাকে খান্নাস না বুঝাও, আমি কই থেকে পারব রে মাওলা? আমি কি উৎসর্গ করুম? আমি তো চিনি না, জানি না নাদা। এই আমানো সে মুসল্লি হবে, মুসল্লি সে মুহসিনিন হবে, মুহসিনিন সে মুত্তাকি হবে,
মুত্তাকি সে সাবিরিন হবে, সাবিরিন সে মুমিন হবে, মুমিন সে রসুল হবে। এই মুমিন আর রসুলের মিলিত রূপ নিয়ে নবী হবে। আর এই সমস্ত নবী, রসুল, মুমিন, মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন এরা সবাই মিলে হবে আল্লাহর আব্দুহু। এই স্টেজ পার করো। এই স্টেজ কে শিখাবে? হ্যাঁ, মহানবীরে ময়ূর বানায়া গাছে রাখো বেয়াদব। এই ময়ূর হইল পাখি, জানোয়ার। ময়ূর রূপে বলে 500 বছর গাছে এসেছিল। এই বেনজির হক চিশতির ওয়াজ পিসাব ধুতি ভাইরা হালামো একবারে। পাগল খেপাস কি রে? আমি বললাম ন্যাংটা পাগল। আমারে বাবা জাহাঙ্গীর ন্যাংটা পাগল বানায় থয়ে গেছে। আমি যদি ডরাই তাহলে কথা কইব কে? আমি কই, বাবা জাহাঙ্গীর কয়। আমি কই না, বাবা জাহাঙ্গীরে কয়। বাবা জাহাঙ্গীর রাইখা গেছে বাতিলের জায়গা হবে না। যদি জগতের বুকে টিকা থাকে আমি থাকুন। আমার বাবা জাহাঙ্গীর লইয়া আমি জাহাঙ্গীর ছাড়া দম ছাড়ি না, আমি জাহাঙ্গীর ছাড়া নিঃশ্বাস ছাড়ি না। কারণ জাহাঙ্গীর বাবা আমারে বুঝাইছি কেমনে দম নিবি, কেমনে দম ছাড়বি। দম নিতে ইয়া জাহাঙ্গীর, দম ছাড়তে ইয়া জাহাঙ্গীর। দম নিতে ইয়া বাবা জাহাঙ্গীর, দম ছাড়তে ইয়া বাবা জাহাঙ্গীর। তোমার মুর্শেদের নামটাও তুমি তাই লইবা। দম নিতে মুর্শেদের নাম, ছাড়তে মুর্শেদের নাম। ইহাকেই বলা হয় দায়মি সালাত, সর্বক্ষণ। কারণ সর্বক্ষণ চলে তোর দম, তোর দম ছাড়া আর কোনো কিছু সর্বক্ষণ চলে না। এর জন্য বলছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান। সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান থাকতে হইলে তোমাকে এই দমের জিকির করতে হবে। দমের নামা দম রে, দমের নামা দম, দমের নামই আদম। মুরাকাবা দমের খেলা শিখাইয়াছে মুর্শিদ মাওলা। দমের নাম আদম। আমার শিষ্যের সামনে তোরা যারা পি, তোরা বহার যোগ্যতা রাখস না। আর আমি, আরে কাহা এ তাজ আর তাক, কাহা এ গুলামি। বুঝস না কিছু? তুই লয়ে আহিস কিতাবের পাহাড়। আমার কিতাবের পাহাড় লাগবো না। আমি জিন্দা কোরআন বাবা জাহাঙ্গীর লয়ে বহুম। আমি জিন্দা কোরআন বাবা জাহাঙ্গীর লয়ে বহুম। আয় দিহি তগো কত কিতাব আছে লয়া। সেজদা কইরা যাইতেই বা আমারে। অহংকার করলাম না, সত্য কইলাম। দেখাও জগতে কেউ কইছে। আমি জাহাঙ্গীরের নূর লয়া কথা কই। সূরা মুদাসসির তাফসীর করুম আমি, সূরা মুজাম্মিল আমি তাফসীর করুম। উলঙ্গ, এই যে উলঙ্গ তো কইরে দিছে, আর কি করুম? তো তুমি মানুষ থেকে হইবা আমানু, আমানু হইতে হইবা, আমানু থেকে হইবা মুসল্লি। আমানুকে, মানুষকে যাহার 10টা ইন্দ্রিয় দ্বার পথ আছে, যার দেহের সাথে নফস আছে, যার নফসের সাথে শয়তান রূপী খাদ্রাস আছে, এবং যে যাকে আল্লাহ সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিছে সেই মানুষ। এই মানুষটা কি করব? আল্লাহ পরীক্ষা করার লেগে ইচ্ছা কইরা ওই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিছে যে দেহি আমার মধ্যে সেজদায় থাকস নাকি কি করস, যে তুই নিজের ইচ্ছায় চলস। পরীক্ষা করানোর লেগে আমরা সবাই পরীক্ষার্থী, আমরা পরীক্ষা দিতে আইছি, পরীক্ষা দিতে আইছি। বাউলেরা কইছে আমানত হইল বীর্য, বীর্য আমানত। আমি যাবের কইছি আল্লাহর দেওয়া আমানত হইল তোমার স্বাধীন ইচ্ছা শক্তি। প্রতিটা মানুষের স্বাধীন ইচ্ছা শক্তিটাই হইল আল্লাহর দেওয়া আমানত। এই আমানতকে ফেরত দিতে হবে। কারণ আল্লাহ যখন তোমাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিছে তখন সেইটা পবিত্র ছিল, সেইটাকে কুলুষিত করছো তুমি। এর জন্য আল্লাহ বলছে
আমি পাহাড়কে আমানত দিতে চাইলাম, সে নিতে চায় না। জমিনকে দিতে চাইলাম, সে নিতে চায় না। সাগরকে দিতে চাইলাম, সে নিতে চায় না। সে এইটা কে নিল? মানুষ। মানুষ বড়ই অকৃতজ্ঞ। আমানত গ্রহণ কইরা সে আমানতের খেয়ানত শুরু করছে। আল্লাহ স্বাধীন ইচ্ছা শক্তি কর্জ দেয় নাই, আমানত দিছে। আমানত মানেই ফেরতযোগ্য, ফেরত দিতে হবে। তাইলে তোমাকে যেমন তোমার স্বাধীনতাটা পবিত্রভাবে আল্লাহ দিছিল, ওই রকম পবিত্র কইরা আবার আল্লাহরে ফেরত দিতে হবে। ওই রকম পবিত্র যদি তুমি এই আমানতকে ফেরত দিতে চাও, মুর্শেদের গোলামির কোনো বিকল্প নাই, মুর্শেদের ধ্যানের কোনো বিকল্প নাই, মুর্শেদের মহব্বতের কোনো বিকল্প নাই। এটা জালালি, এটা জামালি না, এটা জালালি। কামেল কোন হান্দা কামেল হইলা? কামেল কারে কয় জানো? কামেল কারে কয় জানো? ওলি কারে কয়? এরাই জানে না ওলি কারে। তাহলে স্বাধীন ইচ্ছা শক্তি, লিমিটেড ফ্রি উইল অ্যান্ড চয়েস। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিছে। হে আমার বান্দা, তুমি ইচ্ছা করলে আমাকে মানতেও পারো, নাও মানতে পারো, কিন্তু আমি তোমার উপরে হস্তক্ষেপ করব না। নিরপেক্ষতাই হচ্ছে ধর্মের মূল মন্ত্র। নিরপেক্ষতাই হচ্ছে ধর্মের মূল মন্ত্র। আর ধর্ম নিরপেক্ষতার অপর নামই হচ্ছে ইসলাম। ইসলামের মূল বক্তব্যই হইল ধর্ম নিরপেক্ষতা। এই ধর্মীয় উগ্রতার বিষে কত সহজ সরল মানুষ জীবন হারাইছে। এই বিষ পান করায়া মানুষকে মাইরা ভালাইছে গো। আহা, এ আমানত কি? তোর ইচ্ছা শক্তি। কর্ম সাবধান, নিজের ইচ্ছায় আকাম করিস না। চুরি করস নিজের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় না। হেদায়েত পাবি আল্লাহর ইচ্ছায়। সম্পদশালী হস নিজের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় না। আল্লাহ তোরে সম্পদশালী করবো না, কারণ যে আল্লাহ কোরআনে কয়ে দিচ্ছে সম্পদ জমাকারী জাহান্নামী, সেই আল্লাহ তোরে কেমনে জাহান্নামে ভালায়? আল্লাহ কইছে আমি কারো উপরে জুলুম করি না, আমি তোমার জাহান্নামে ফালাই না। তুমি তোমার জাহান্নাম নিজে তৈরি করো, তুমি তোমার জান্নাত নিজে তৈরি করো। তাই তো আল্লামা ইকবাল কইছে, तू खुदी को कर बुलंद इतना हर तकदीर से पहले खुदा खुद पूछे बता तेरी इरादा क्या है। दयार इश्क में अपना मकाम पैदा कर। তুমি নিজের রাজ্য নিজে তৈরি করো আপন মুর্শিদের মহব্বতে, যেন আল্লাহ নিজে জিজ্ঞেস করে তুই আমার কাছে কি চাস কত। সব তকদিরের থেকে পেহলে তোমার তকদিরকে তুমি উঁচায় নিয়ে যাও। শত জনমের ভাগ্য এগিনা পাইছ, সারা জীবন খালি গায়াই গেলা, বুঝলাম না। বুঝলি এহেনে থাকতা না, যা গাও তা যদি ভিতরে থাকতো এহেনে থাকতা না। গুড় যেহেনে ভালাইবা মাছিতে ধরবো দিনে, পিঁপড়ায় ধরবো রাইতে, বুঝা নাই? গুড় তো তুমি অনেক গু হইছ, খালি মাছিতেই ধরে, পিঁপড়ায় আর ধরে না, খালি ব্যান ব্যান করে। ফকিরি এই যে বিশ্ব অলি ও মুক্ত মুখ এ সব ফক্কর 420। তাই বাবা জাহাঙ্গীর বলছে ভণ্ড পীর আর পাগলা কুকুর হইতে সাবধান। পাগলা কুত্তায় যদি কামড় দেয় 14টা ইঞ্জেকশন দেওয়া বাঁচা সম্ভব না। আর ভণ্ড পীরে যদি লাগুর পায় জীবন শেষ, ওর থেকে তো বাঁচবি না, জীবন পার। 35-40 বছর ধরে মুরিদ পিসাবে কয় আল্লাহ আমার গোবরে না যাও মাফ করে দাও। সেদিন কই বলেছে বেনজির হক সৃষ্টি তার খলিফারে আল্লাহ যেন তারে জান্নাত দেয়। এই মিয়া আপনি কি মুন পীর যে আপনার মুরিদ রহমতুর জান্নাতে জিন্দা থাকতে পাঠায় পারেন নাই? মরণের পরে খিচুড়ি খাওয়া জান্নাত দিবার লেছেন, বাদ পারি করেন। এই জান্নাতে কি মরার পরে যায় না জিন্দা থাকতে যায়? হয় জান্নাত কি মরণের পরে না জিন্দা থাকতে? কোন মরাই জান্নাতে যাইব? জান্নাতে যাইব জিন্দায়, জান্নাতে থাকে জিন্দায়, জান্নাতে যায় জিন্দায়, জান্নাতে জান লাগবো জিন্দা থাকতে। কেন জান্নাতে কে যাইব? নফসে মুতমাইন্না, শান্ত নফস। ইচ্ছাই তো শেষ হয় নাই 70 হুর মেসেজ করণের। তে মুতমাইন কই থেকে? ইচ্ছা তো রয়ে গেছে, শান্ত তো না। হ্যাঁ অহংকারী
তেঁতুল হুজুরে কইছিল না জিবলাতে পানি পরে, কয় নাই কয় নাই, তো শান্ত নফস হইছে। আরে কান্দে সরে নাচলো জিবলাতে পানি পড়বো না, কারণ নফস তো শান্ত। আল্লাহ কোরআনে, আমি কি আল্লাহ মানুম না মোল্লা মানুম? আমি কি কোরআন মানুম না মোল্লা রাজগবি শরীফ মানুম? মানে মোল্লা শরীফ আজগবি শরীফের থেকে তাহারা বলে নামাজি জান্নাতি। সারা কোরআনে এক জায়গায় নাই আল্লাহ কইছে যে নামাজি জান্নাতি। আল্লাহ কইছে নামাজ জান্নাতের চাবি। আচ্ছা, এটা আল্লাহ কয় নাই, রসুলে কইছে। তাও আবার অর্ধেক হাদিস, তাও আবার ইমাম বুখারীর বানাই না, টুকাই না হাদিস। কারণ আসসালাতু মিফতাহুল জান্নাহ ওয়াস সালাতুল মিফতাহুত তাহুর। এই নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। পবিত্র নামাজ বেহেশতের চাবি। নামাজি কইলে বেহেশতি না, নামাজি বেহেশতি না। তাই আমেরিকার একজন বিশেষজ্ঞ বলছিল, আপনার সামনে যারা কথা শুনে তারা আপনার কথা বুঝে না, তাদের ক্যাপাসিটি নাই আপনার কথা রিসিভ করার মতো। তাহারা যদি আপনার কথা বুঝতো, আপনার বাড়ি ছাইরা মরণের আগে যাইব না। আপনি মনে রাখেন, তিনি ট্রিপল পিএইচডি। সে আমার আলোচনা শুনে যে আমি আমার জীবনে এইরকম আলোচক দেখি নাই। আপনি যে হাই ধটের কথা বলেন, আমি এহেনে আইসকা যা কইছি তবু কয়েকশো জনম লাগবো এই কথা শুনতে। কে কইব? নাই তো কেউই, বাবা জাহাঙ্গীর ছাড়া। আর অন্য যারা কয় আমরাও মুক্ত মুখ, এগুলা নিকশো মাকাশো, ভিতরে কিচ্ছু নাই, খালি ভাব। পেট মোটা থাকলে দারগা হয় না রে বাবা, মুজ বড় বড় থাকলে ও সিনা। ভিতরে মাল থাকুন লাগবো, সিনার জোর থাকতে হবে। তো কি করবা? নফসকে শান্ত করবা। নফসের ভাগ আছে, নফসে আব্বারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহেমাম, নফসে ওয়াহিদ। পাঁচটা পাইছা? নফসে ইনসানি, নফসে হাইওয়ানি, নফসে শাজারা, নফসে জিন্নি আছে না, আরো অনেক নফস আছে। ওটি জাঙা মতো দৌড়িয়া কমু। রুহের বাঘ পাইলেন কই? মহারাজ আবুল সরকার তিনি এক জায়গায় পালাগানে তাফসির করতেছেন, রুহের 5 ভাগ। হ্যাঁ, রুহে কুদসি এই, রুহে হাইওয়ানি এই। আবার এক পীর সাহেবের মুরিদরা কয় কি আল্লাহ ডাইনার দে যে রু ছিটাইছে হিটি হইছে ইমানদার মুমিন, আর বাবার দে যেটি ছিটাইছে হিটি হইছে বদকা। ওর পীর সাহেবরে সুবায়া পাগল খাপাস কি রে, আমার সামনে আল্লাহ ডাইনার লাল শাকের বিচি নাকি রু? হ্যাঁ, ইউরিয়া সার যে ডাইন বাবার দে ছিটাই বেলাইছে। তেমনি কি করব? লে কইছি রুনফ সম্পর্কে এই আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে বাবা জাহাঙ্গীর ছাড়া আর আমি জাবের ছাড়া যদি এই রকম স্পষ্ট ধারণা কোনো মারলালের ক্ষমতা তাকে দিব, মিশা কথা আহিস। ওপেন চ্যালেঞ্জ কইলাম, নাই আমাগো কাছে খবর আছে তোর ভান্ডে কি আছে, আমার কাছে খবর আছে। লেগে যেহেনে যাই পিসাব খারায় জায়গা, তোরা গেছস না? পিসা বাসন ছাইরা দেয় যে বাবার ও জানে কি দোয়া কইরা ভাসবো। কি হুজুর আপনি দোয়া করেন? না আপনি করেন। আমি তো শুনুন কি কয় দোয়ায়, কয় আল্লাহ কবরের আযাব মাফ করে দে। যাবের ভাই হেদিন না রে বাবা, ভুল করলাম। একজনে তো মোনাজাতি ছাইরা দিছে, কয় না আমি করুম না মোনাজাত। কি কইবা আজকে? হঠাৎ করে আমি উপস্থিত ডাইন পাশে বয়ে রয়েছি। রুহে সব বৈরাবর গেছি, দেখো আমার লাইভে আছে বরিয়াবর দরবারে, আমার পাশে বইয়া মোল্লা পীর সবাই রে মুরিদ গলে এক বলেছে আল্লাহ সকল সাহেব রুহে পাঠায় দাও। আমারে যে মাইনসে লাইভে বকা যাবে রইল ভণ্ড। হ্যাঁ, ও এক কথা কয় মুখে আরেকখানে যায় দেহ। তা আমি কি বেটারে কিলামু? তোরা কি কষে বেটারে কিলামু? এই বেটা আমারে জানেই না যে আমি কি জিনিস, ও আমারে জানে তো না যে রুহে সোয়াব পাঠাইলে যে কি হয়। তাহলে এই যে বিভ্রান্তি, তাহলে রু কি? রু কারে কয়? নফস তো কইলাম, শয়তান কইলাম। ওই আমি জাবের কইছি তোমার ইচ্ছাটাই শয়তান। জগতে এত ক্লিয়ার করে কেউ কয় নাই।
বাবা জাহাঙ্গীরের 28 কিতাবেও বাবা এইভাবে লেখে নাই। বাবা আমার এই সারা দিয়ে দিছে, আমি ল্যাংটা করে খুঁয়ে দিছি। এর লেগে আমি তো অপদার্থ। অনেকে কয় উনি যেভাবে বলতেছে এইভাবে বলা ঠিক না, আমরা জানি কিন্তু বলি না। আরে ভাত পারি না, কিচ্ছু জানে না। এই যে এরকম ভাবলে বয়ে থাকে বাবা, বুঝছাস? এই এরকম পেশাব, এই যে পেশাব, পেশাব লড়ে না, চড়ে না। পেশাব গুরু গম্ভীর ভাব, কথা কয় না, দম ফালায় কই না, এইরকম করে বয়ে থাকে। ঘাড় ঘুরায় আধা ঘন্টা পর পর, এমনি লড়ে না, চড়ে না। তো বাবাই কই তো কিচ্ছু জানে না, লইরে সেরে বিপদে পড়ব নি। কিচ্ছু জানে না, লইরা সেরে বিপদে পড়বো। এর লেগা চুপ থাকে, গুরু গম্ভীর ভাবলে থাকে। মানুষে মনে করে বাবা সবসময় হালে আছে, কিচ্ছুতে নাই, হালমাল কিচ্ছু না, জানে না কিচ্ছু। কি কইব? তোর কাছে থাকলে সেন খরচ করবি, নাই তো না। আমার এনে মোল্লা ওয়াজ করবো, আর আমার ওয়াজই তো শেষ হয় না। মোল্লা ওয়াজ করবো কোন সময়? বাবা জাহাঙ্গীরের এনে কোনো মোল্লা ওয়াজ করার সুযোগ নাই, কারণ বাবা জাহাঙ্গীর ওয়াজ শুরু করলে 8 ঘন্টায় থামে না, লাগাতার ওয়াজ করতেছে। এর বাণী তো শেষ হয় না, মোল্লার টাইম আছে। পীর সাহেবে যায় জোর হাত করে, আর পীর সাহেবকেও বহেন একটা করে মালা গলায় দিত বাবা। হ্যাঁ, মালা গলায় দিয়া যে দুই তো, আরে দুয়ারে কিচ্ছু জানে না। পীর সাহেব হয়েছে মুড়ি দেওয়ানের উপযুক্ত নাই, এমনি দুই তো বাবা। আগের তো দেখেন নাই জালালি, লাস্টে তো বাবাই কথা কোয়াই ছাইরা দিছে। তাই বাবা জাহাঙ্গীর বলতো, আমার সামনে বাংলার এমন কোনো পীর ফকির আলেম নাই যে থরথরায় না কাঁপে। আর কেউ না জানলো আমি যাবের জানি যে আসলেই বাবা জাহাঙ্গীর তোমার সামনে সবাই সবাই ভীতু সন্তুষ্ট থাকে। কারণ ভয়ে মাইল দেও না, জ্ঞানে সুপ্রিম জ্ঞান তার। সে সুপ্রিম পাওয়ার নিয়ে বৈশা রয়েছে, যিনি সবাইকে পাওয়ার সাপ্লাই দেয়। ফকিরি এই যে দেখেন না, বড় বড় আসন বানায়, একদম এমনি বয়ে থাকে হাদিয়ার লেগে, চাতক পাখির মতো চায়া থাকি। কোন সময় হাদিয়া লোনের আগে ভালো ব্যবহার, হাদিয়াটা লইছে ঘাটটার মধ্যে দইরা পেলাস দিয়ে ধাক্কা দেয়, আরেক দরজা বাইর করে দেয়। নিজের সমালোচনা করবা না। আমি তো একজন ফকিরি লাইনের মানুষ, আমি ফকিরি লাইনের সমালোচনা কেন করতেছি? আমরা যদি ঠিক হই, এই মোল্লা মুন্সিরা এই ওহাবিরা আমাগো বাইতা পাতিল মাছবো, জানো? আমরা পীর মাশায়েখরা যদি ঠিক হই, শুদ্ধ হই, আমাদের বাড়িতে এসে মৌলবী মুন্সিরা পাতিল মাছবো। আমার ভাই হাফেজ পাতিল মাঝে, ওই যে কোরআন তেলাওয়াত শোনাইছি না, অনর্গল করবো। ওই যে আজাদ মাওলানা দাড়ি মুখ সব পালাই দিছি। কে কইব মাওলানা গেজি বিন্দা কথা কইল, মাদ্রাসার পড়া। আমার বাড়িতে বাবা জাহাঙ্গীরের বাড়িতে আল্লাহ মারা কি করে ফাতিল মাঝে, আল্লাহর ওলি শানি এটা। আর আপনি এখানে বড় চেয়ারে বহে, আর বাবা জাহাঙ্গীরের বাড়িতে আল্লাহ মারা ফাতিল মাঝে। এগুলো অহংকার না, যে আসলে সত্য। তুমি যদি রসুলের পূজা না করো, অলির পূজা না করো, তুমি কি পাইবা? তাইলে নফসের কয় ভাগ? 5 ভাগ। কোরআনে বলছে নফসে লাওয়াম আম্মারা, শয়তানযুক্ত নফস। নফসে লাওয়ামা সূরা কিয়ামতের 2 নম্বর আয়াত, লা উকসিমু বিনফসে লাওয়ামা। কসম আল্লাহ খাইছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা কারে কয় জানোস? নফসে লাওয়ামা কয় সংগ্রামরত নফসকে। যেই নফস রসুলের কাছে বায়াত হইয়া কামনার সাগর থেকে মুক্তি চায়, কামনার সাগর পার হইতে চায়, তাকে বলা হয় নফসে লাওয়ামা। আর এই কামনার সাগর যে নফস পার হইয়া যায়, তাকে বলা হয় নফসে মুতমাইন্না। আর ওই নফসই আল্লাহর বান্দায় পরিণত হয় এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করে। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। ও পরিতৃপ্ত নফস, তুমি তোমার রবের বান্দায় প্রবেশ করো এবং জান্নাতে প্রবেশ করো। আগে রবের বান্দা হইতে হবে, পরে জান্নাতে প্রবেশ করতে হবে। ফাদখুলি ফি ইবাদি, আগে আমার বান্দায় প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, তারপরে জান্নাতে যাও। জান্নাতে যাইবার হইলে আল্লাহর বান্দা হওয়া লাগবো, শয়তানের বান্দা হইলে চলবে না। এর জন্য এই আজকে যার অনুষ্ঠান, আমার বাবা
মাওলানা কাজী আফসারউদ্দিন। তিনি বাবা জাহাঙ্গীরের দরবারে জজবার হালে নাচতে নাচতে চলে গেছে। কি কইছে জানো? যখন বলছে বাবা জাহাঙ্গীরের কালামে, যদি পীর পূজা করে কাফের হতে হয়, যদি পীর পূজা করে কাফের হতে হয়, সে ফতুয়া সে কাফেরি সনদ দিয়ে দাও আমারে। গুরু প্রেমে কাফের ফতুয়া না পাই যদি, কেমন পূজারি আমি সংসারে। পীর পূজা যদি হয় হোক সেরেকি, জেনে নাও আমি পীর পূজারি। পীর পূজা যদি হয় হোক সেরেকি, জেনে নাও আমি পীর পূজারি। এ সেরেকি বন্দেগি আমার, এ সেরেকি জিন্দেগি আমার, এ সেরেকি ধর্ম শুধু গুরু তোমার পূজারি বানাও আমারে। এই কালামের মধ্যে তিনটা শিখার দিয়া চলে গেছে আমার বাবা মাওলানা কাজী আফসারউদ্দিন। তার মহামিলন হয়েছে, তিনি তার মাসুকের দিদা, তার মধ্যে পরমাত্মার জাগরণ হয়েছে, রুহের জাগরণ হয়েছে আগস্ট মাসের 4 তারিখ। আর বাবা জাহাঙ্গীর তাকে এইখান থেকে পর্দা করায় দিল, সরাইল এগুলো আগস্ট মাসের 25 তারিখ। তার ব্যক্তিগত ডায়েরিতে তিনি লিখে থয়ে গেছে, ধরা নিষেধ ওইলা থেকে গেছে সেইখানে। তাই বাবা জাহাঙ্গীর বলছে, আমার মাওলানা আফসারউদ্দিন চৈতন্য সে সৈয়দ, ওই যে দেখো সিগনেচার করে লেখা থইছে শাহ সুফি সৈয়দ মাওলানা কাজী আফসারউদ্দিন আল জাহাঙ্গীর। ওই দেখো উপরে, এটি সব বাবা জাহাঙ্গীরের হাতের লেখা, নিজে সৈয়দ লেখে নাই, বাবা জাহাঙ্গীর সৈয়দ বলছে। তাই বাবা জাহাঙ্গীরকে আমার বাবা বলছিল, বাবা আমি তো কাজী, আমি তো সৈয়দ না। নিঃসন্দেহে তুমি সৈয়দ, তুমি নিঃসন্দেহে সৈয়দ। আমার বাবা যেদিন চলে যায়, আমার বাবা যেদিন 24 তারিখে মুর্শেদের দরবারে যায়, মুর্শেদ বাবা জাহাঙ্গীরকে সেজদা দিয়া বলে, বাবা গো আমার সূর্যটা ডুবে গেল, আমার সূর্যটা ডুবে গেল বাবা, আমি তোমার কাছে আইলাম, আমার সূর্যটা ডুবে গেল। বাবা জাহাঙ্গীর বলছে, আফসার তোর সূর্য ডুবে নাই, আমি সাভারে একটা বাতি ধরাইলাম, আমি সাভারে একটা বাতি ধরাইলাম আফসার। বাবা জাহাঙ্গীরের আশেককে টাচ করব এই ক্ষমতা কি কেউ আছে? নাই, নাই। বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর, আমি জোশে কথা কই না, সম্পূর্ণ হোশে বাবা সুরেশ্বরীর দর্শন যে জিন্দা রাখছে সে হইল বাবা জাহাঙ্গীর, যার মধ্যে এই অনুষ্ঠানের বালাই নাই, অনুষ্ঠানের বালাই নাই। বাবা সুরেশ্বরী বলছে কি, মুর্শেদ হাসরে গতি খলিফা নবী, শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর। তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে বোলাও কেবল, ডাকে ডাকে ডাক পাবে বৃথা যাবে না। তুমি পাপী শত পাপী তাতে দোষ নাই, তুমি পাপী সমস্যা নাই, তোমার পীর তো সে তো মুমিন, সে তো মহাপুরুষ। ও বাবা, আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী বাবার কালাম, বাবা সুরেশ্বরী বলছে এই কথা লেখা চাই মসজিদ মন্দিরে প্রেম পাশে সমতুল্য মুমিনে কাফেরে, হোক বা ঈসা মুসে কিবা শেষ পয়গম্বর, প্রেম পাশে ফেরেঙ্গি মগ হেথা এক বরাবর। প্রেমের রাজ্যে পয়গম্বর আর ফেরেঙ্গি একরকম। বাবা সুরেশ্বরী কয়ে দিচ্ছে নূরে হক গঞ্জে নূরে, যা দেখ কিরে বাবা, बदनामी इश्क में इज्जत है, निशाने रसुआए निशाने सियादत है। আমি মুনাফিক যাবে বলছি, বাবা জাহাঙ্গীরকে দুনিয়ার বুকে যেভাবে আমি ডিসপ্লে করতে পারবো, তুলে ধরতে পারবো, আপনাকে মুমিনদের দ্বারা সম্ভব হবে না। আমি খারিজি জাবের বলতেছি আপনাদের উদ্দেশ্যে, আপনারা বাবা জাহাঙ্গীরের
নূরকে স্বীকার করিয়া নিতে পারলেন না, ভালোবাসতে পারলেন না। আপনারা বাবা জাহাঙ্গীরের নূরের বিরুদ্ধে দাঁড়াইলেন, আমাকে বানাইলেন খারিজি, আমাকে বানাইলেন মুনাফেক, আমাকে বানাইলেন মৌলা বিরোধী। হায় আফসোস, আমি যদি খারিজি মুনাফেক আর মাওলা বিরোধী হই, এই রকম মুনাফেক খারিজি মাওলা বিরোধী যেন এই জগতের প্রতি একটা সুফিবাদের অনুসারীর ঘরে ঘরে পয়দা হয়। যে বাবা জাহাঙ্গীর নয়, আলে বাবা জাহাঙ্গীরের জন্য জীবন উৎসর্গ করতে এক মুহূর্ত দ্বিধা করব না। আমি আপনার থেকে দূরে নই, আমি আপনার অতি নিকটে, আপনি আমাকে দূরে রাখছেন, এটা আপনার ইচ্ছা। আমি দূরে নই, আমি আপনার কাছেই। দেখবেন কারবালায় ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তার বন্ধু হাবিব বিন মাজাহিরের মতো উপস্থিত হয়ে গেছে। হাবিব বিন মাজাহিরকে মাওলা হুসাইন ডাকে নাই, আয়া বলছে, আর জাগো ডাকছে তারা জবাবই দেয় নাই। মাওলা হুসাইন ছোট্টবেলায় যখন দৌড়ায়া খেলে, তখন মাওলা হুসাইনের কদম মুবারকের সাপ যেখানে পড়ে, হাবিব বিন মাজাহির তার খেলার বন্ধু সেই কদম মুবারকের সাপের থেকে ধুলা উঠায়া কপালে মাখে, মুখে মাখে, বুকে মাখে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তাকায় তাকায় দেখা অবাক হয়ে গেছে, দৌড়ায়া যায় হাবিব বিন মাজাহিরকে জড়ায় বুকে ধইরা কয়, এই হাবিব বিন মাজাহির আমার আওলাদ ইমাম হুসাইনের জন্য কারবালায় শহীদ হবে। আশেক লা ইফতাল আল আশিকিন, আশেকের উপরে ফতোয়া নাই, আশেকের কোনো কষ্ট নাই, আশেকের কোনো অভিমান নাই। আশেকের একটা জিনিস আছে, কলঙ্ক। আমি কলঙ্কিত সমাজের বুকে, পরিবারের বুকে, এমনকি আমার মুর্শেদের বাড়িতেও আমি মুনাফেক জাবের। আজকে সেই মুনাফেক দিবসের প্রথম বার্ষিকী, প্রথম বছর পূরণ হইল। আজকে হইল মুনাফেক দিবসের প্রথম বছর, প্রথম এক বছর পুরাইল। আজকে মুনাফেক দিবসের অনুষ্ঠানও করলাম। তোমরা মুনাফেকের কাছে আয়ো না। আমি শরাবি চলেছি পথে, সরে দাঁড়াও হে যত মৌলানা, লাগিলে গন্ধ হবে যে মন্দ, নামাজ রোজায় আর তোদের হবে না। আমি মুনাফেকের গন্ধ তোমাকে লাগলে তোমরা মুনাফেক হইয়া যাইবা। মুমিন থাইকো সিফিনের যোদ্ধারা, বাইগা যায় না ময়দান ছাইরা। বাবা যে মুরাকাবা মুশাহেদা করে নাই, সে নফস বুঝবে না। এই সমস্ত ইন্দ্রিয় পাট পাট খোলা যায়। সূরা মুদাসসিরে বলা হয়েছে তাহার উপরে 19। বাবা জাহাঙ্গীর তার কিতাবে বলছে 19-এর ভেদ ভাঙো। 19-এর ভেদ ভাঙার পরে তুমি রহস্যের চরম পর্যায়ে দেখবা। খোল সূরা মুদাসসিরের 30 নম্বর আয়াত, দেখ চায়া কি কইছে আল্লাহ তাহার উপরে 19। এই 19 কি জানোস? কমুতা গো ল্যাংটে যে কিচ্ছু দেখবো না। এর লেগে 7 জমিন, কোথায় 7 তবক জমিন, 7 তবক আসমান, লৌহ কলম আরশ মহল্লা। আয় দেখ কোরআনের সাথে একদম পয়েন্টে পয়েন্টে মিলা যাইব। কোরআন জিন্দা, কোরআন নূর, কোরআন সে জ্যোতি। কোরআন পবিত্র হওয়া ছাড়া স্পর্শ করা যায় না। কামনা নিয়ে কোরআন স্পর্শ হয় না, কামনা নিয়ে কোরআন পড়া যায়। কামনা কোরআনকে নিয়েও কামনা করন যায়। এত সুন্দর তিলাওয়াত করুম, এত সুন্দর তেলাওয়াত করুম। আমাকে যদি তারাবির সময় এই মসজিদে রাখতে হয় 50,000 টাকা বেতন দিতে হবে। কামনা, কামনা, কামনার সিন্ধু পার হওয়ার জন্য কোরআন লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না কোরআনকে পবিত্র হওয়া ছাড়া। তো নফসে আম্মারা, নফসে লাওয়ামা পাইলে, নফসে মুতমাইন্না পাইলে, নফসে মুলহামা পাইলে, নফসে ওয়াহিদকে জানস? এই রহস্য তো কোনই যাইব না। মহানবীরে কো মাটির তৈরি,
মহানবীর লেগা করো দোয়া। তোমার মধ্যে আর ওহাবির মধ্যে পার্থক্য কি? ওহাবি কয় মহানবী মাটির তৈরি, নাউজুবিল্লাহ মিন জালিক। মহানবী আমাদের মতো মানুষ, আমাদের বড় ভাইয়ের মতো মানুষ। তাবলিকি ইলিয়াস ল্যাংরা কইছে নাউজুবিল্লাহ মিন জালিক। আর আমাগো পিশাচ রূপী পিসাবরা হেরা কয় কি? পিসাব রূপী পিশাচরা রসুলের লেগে দোয়া করে, রসুলের রুহে পিসাবে সব বাধায়। আর ওহাবিকে রসুল আমাদের মতো মানুষ, রসুল মাটির তৈরি। তে টেকার এই পিঠ আর ওই পিঠ। এর লেগা বাবা জাহাঙ্গীর বেশি কিনা গোলাপি পিসাব, গোলাপি ওহাবি। এগুলা ওহাবি না, গোলাপি ওহাবি।